এখন বেরোচ্ছি, কিছু জিনিস কেনার আছে, তো ওটা ভীষণই ভালো। এই তোমরা কি ভাবলে সত্যি সত্যি নতুন খাট? না না, আমাদের খাট পাল্লিশ হয়ে চলে এসেছে, লাগানো করেই ফেলেছি, ভাত হয়ে গেছে। আর গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। অনেক দিন পর একটা ভীষণই মজাদার অ্যান্ড ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি। কিছুদিন ব্লগ দেওয়া হয়নি, তো কিছু মনে করো না, আজকের ব্লগটা দেখো। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাড়িতে নতুন খাট আসছে, নতুন কার্লনের গদি আসছে, তার সঙ্গে তোশক বালিশ সমস্ত নতুন আসছে। তো একটু পরেই চলে আসবে। চলো আমার ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করে দেখবে না। চলে এসেছে আমাদের সেই খাট, আমাদের বহু প্রতীক্ষার অবসান হলো। খাট এক্ষুনি সেটিং করে দেওয়া হচ্ছে। এই যে দাদা এসেছেন আমাদের নতুন খাট নিয়ে সেটিং করার জন্য। আমি তো খুবই এক্সাইটেড যে নতুন খাটটা কেমন হয়েছে। আরে তোমরা কি ভাবলে সত্যি সত্যি নতুন খাট? না না, খাটটা একদমই নতুন নয়, খাটটা পালিশ করানো হয়েছে, করে একদম নতুন হয়ে গেছে, চকচক করছে। আর গদিগুলো তো, গদি তোশক আর বালিশ ওগুলো নতুন করানো হলো, পুরোনোগুলো ফেলে দেওয়া হয়ে গেছে। তো চলো, আর তোমাদের সাথে একটুখানি জোকস করছিলাম, মজা করছিলাম, কিছু মনে করো না। ওই পুরোনো খাটটাকেই পালিশ করানো হয়েছে। এখন খাট সেটিং চলছে, একটু পরেই গদি চলে আসবে। তো সেগুলো করলে তো শুধু হবে না, খাওয়া দাওয়ার ব্যবস্থাগুলো তো করতে হবে নাকি। তো চলো, আমি কি কি রান্না করছি, সব রান্নার জোগাড় করা হয়ে গেছে, রান্নাগুলো করব। এক এক করে রান্না চাপিয়ে দেওয়া দেখছি, এগুলো এখানে ভিডিও করা হচ্ছে। তো কি কি রান্না করছি তোমাদের। এই খাটটা না আসলে বহু পুরনো। আমার শ্বশুরমশাই এই খাটটি বানিয়ে দিয়েছিলেন আমার পতিদেবের জন্য, যখন আমার পতিদেব ছোট্ট বালক ছিলেন। আর খাটটা শুধুমাত্র পাল্লিশেই গেছিল, পাল্লিশ করে একদম নিউ হয়ে গেছে, দেখতে পাচ্ছ চকচক করছে। কে বলবে এটা প্রায় 40 বছরের পুরনো একটি খাট। খাটটা পাল্লিশ করে নতুন কার্লনের গদি আর বালিশ তোশক সব কিছুই নতুন এসে যাচ্ছে। আর পুরনো তোশকটা ভালো ছিল, কিন্তু গদিটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই চেঞ্জ করা হলো। রান্নার জোগাড়গুলো আমি করেই ফেলেছি, ভাত হয়ে গেছে। আর এই যে এসেছে আজকে বাজার থেকে এটা আমুদি মাছ। আমুদি মাছটা বেসন দিয়ে বড়া হবে। তরুলিটা আজকে ভাজা হবে, তরুলি দিয়ে পেঁয়াজ দিয়ে, যে পেঁয়াজটা রয়েছে এটা দিয়ে তরুলিটা ভাজা হবে। আর এদিকে আছে ফুলকপি আলুর তরকারি, এটা ডালনা করব। আর এটা হলো বাঁধাকপি আলু বড়ি পোস্ত দিয়ে একটা তরকারি হবে। তো এতগুলো আইটেম আমাকে করতে হবে। চলো যাবো রান্নাগুলো সেরে ফেলি। এই যে আমাদের খাট পাল্লিশ হয়ে চলে এসেছে, লাগানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। গদি আসবে, গদি অর্ডার দেওয়া আছে, বিকেলবেলা গদি চলে আসবে। আর এই প্লাইউডটা লাগানো হয়েছে, এই ওপরে একদম পাতলা যে প্লাইউড লাগানো হয়, একদম পাতলা প্লাইউডটা লাগানো হয়েছে। দেখো কেমন লাগছে, নতুন হয়ে গেছে একদম পালিশ করে। পুরনো খাট, প্রায় 40-45 বছরের পুরনো খাট। 40-45 হবে। পুরনো খাটটা একদম নতুন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা একটু রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি, কিছু জিনিস কেনার আছে। তো খাটটা তো দেখলেই না, অবশ্যই নতুন খাট নয়, খাটটা পালিশ করে একদম নিউ হয়ে গেছে। দেখতে পাচ্ছ খাটটা একদম নিউ হয়ে গেছে, মনেই হচ্ছে না এটা পুরনো খাট। তো খাটের সঙ্গে নতুন কার্লনের গদি তোশক সব কিছু চলে এসেছে, ফুল রেডি হয়ে গেছে আমাদের খাট। তো আমি চাদরটা পেতেছি, চাদরটা তুলে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে নতুন তোশক, এই যে
আর এই যে কার্লনের গদি, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখা। এই যে তোষকটা অসাধারণ হয়েছে, কাপড়টা ভীষণই ভালো। এই যে এটা হচ্ছে তোষক, তার সঙ্গে বালিশ, সমস্ত বিছানাটাই একদম নিউ হয়ে গেছে। এই যে পালিশ করা হয়ে গেছে, এই যে খাটটা পুরো পালিশ করা হয়ে গেছে, চকচক করছে। আর এই যে কার্লনের গদিটা, কার্লনের গদিটা ভীষণ মোটা, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি প্লাস্টিকটা কাটিনি, প্লাস্টিকটা কেটে দিতেই বলেছে দোকান থেকে, বলেছে প্লাস্টিকটা কেটে, এটাতে হাওয়া আছে, এটা কাটলেই হাওয়াটা বেরিয়ে যাবে। তো কার্লনের গদিটা বড্ড ভারী হয়েছে, মোটা হয়েছে, আগে আমার পছন্দই হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো এটা স্ক্যান করে দেখাও হয়েছে, একদম অরিজিনাল কার্লন। তো এখন একটু বেরোচ্ছি, চলো ব্লগটা দেখতে থাকো। আর আমার তোষক বিছানা কেমন হয়েছে জানিও। এই যে বড্ড উঁচু হয়ে গেছে বিছানাটা, এতদিন তো পুরোনো বিছানা একটুখানি নেমে গেছিলো, আর গদিটাও চেঞ্জ করেছি তো অনেকটা উঁচু হয়ে গেছে, তো ভালোই লাগছে বেশ। তা এখন একটু বেরোচ্ছি, আর একটা জিনিস তোমাদের দেখানোর আছে, দাঁড়াও একটু দেখিয়ে নিয়ে আসি তোমাদের। ছাদে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমি কি করেছি বলো তো বন্ধুরা, ছাদে গিয়ে দেখাচ্ছি, সাসপেন্স। চলে এসেছি ছাদে দেখাতে, যেটা আমি করেছি সেটা হলো এই যে কম্বলটা দেখতে পাচ্ছ, এই কম্বলটা, এটা আমি বাইরে সবসময় লন্ড্রিতে ওয়াশ করতে দিই। তো এবছর আমি নিজে এটাকে ইজি দিয়ে এবং কিছুটা শ্যাম্পু দিয়ে আর সামান্য একটুখানি সার্ফ দিয়েছিলাম, সানলাইট দিয়ে এটাকে পুরো ওয়াশ করেছি। এত ভারী হয়ে গেছিলো ওয়াশ করার পর, তো নিচে কেচেছিলাম, নিচে কেচে তারপরে এটাকে আমি ভালো করে একটুখানি জল ঝরিয়ে নিয়ে তারপরে দড়িতে টাঙিয়েছি। 3 দিন হয়ে গেল, এখন আজকে শুকিয়েছে, 3 দিনে শুকিয়েছে, ভালোভাবে শুকিয়েও গেছে। এখন দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার হয়েছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে, কারণ এতে শ্যাম্পু সাবান সব পড়েছে, তো সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো আমি খুব হ্যাপি, এই প্রথমবার আমি এই কম্বল বাড়িতে কাচলাম। দোকানে লন্ড্রিতে কাচলে তো অনেক টাকা নিয়ে নেয়, টাকার থেকে বড় কথা ভালো কাচা হয় না, এখানে খুব সুন্দর কাচা হয়েছে, ভালো লাগছে। তো চলো এবার যাই। বাড়ির সমস্ত কাজকর্ম সেরে, রান্নাবান্না সেরে বেরিয়েছি একটু আমাদের বেলঘরিয়া মার্কেটে। দেখো কি সুন্দর পেছনে ফুল দেখা যাচ্ছে, ফুল দেখে আমি একটু দাঁড়িয়ে পড়লাম ফুলের সঙ্গে সেলফি নেওয়ার জন্য। যে প্রচুর মার্কেটে ভিড় আছে আজকে। আজ রাতে হচ্ছে গরমা গরম পরোটা, সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে, যে ময়দা মেখে ফেলেছি, শুধু ভাজার অপেক্ষা, ভাজবো আর গরম গরম দিয়ে দেবো। আর তার সঙ্গে তরকারিটা করেছি ডেলিশিয়াস ফুড, এই দেখো হিং দিয়ে করেছি, অসাধারণ একটা তরকারি, ফুলকপি আর আলু দিয়ে মাখা মাখা একটা তরকারি। এটা খেতে খুব ভালো হয়, আর লুচি আর পরোটা দিয়ে বেশ জমে যায়। ভালো করে দেখিয়ে দিই, এই যে টমেটো দেওয়া আছে এর মধ্যে। তো চলো গরম গরম ভাজি আর পরিবেশন করি, আর আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই, টাটা।